Good afternoon, everyone. Welcome back to the channel and welcome to a New vlog. new day. আর আজকে হচ্ছে একটা ছুটির দিন। আজকে আমরা ফাইনালি যাচ্ছি উদয়নারায়ণপুর বাপির কাছে। আর দাদাভাই বৌমনি গুড়িয়া সবার সাথে অনেক দিন পর দেখা হবে। তার সাথে পুজোর জামা কাপড় আজকে দিয়ে আসবো। আর দাদাভাই আমাদেরকে পুজোর জামা কাপড় দিয়ে দিয়েছে অলরেডি। সেগুলো সব পরে শেয়ার করছি তোমাদের সাথে। আজকে হচ্ছে সকাল থেকে ও আজকে বাইক নিয়ে প্রচন্ড ঝামেলায় পড়ে গিয়েছিল। কারণ তোমরা বলেছিলাম না যে বাইকের একটা গল্প আছে আমাদের বাইকটা হচ্ছে ইঞ্জিনটা একটু প্রবলেম করছিল, সেটা ঠিক করতে দেওয়া হয়েছিল একটা জায়গায়। তাই আমরা গত 1 মাস ধরে আমরা পুরো রেন্ট বাইক নিয়ে ইউজ করছি। পুরো রেন্ট বাইক ইউজ করছিলাম। ফাইনালি আজকে আমাদের নিজেদের বাইক আমরা পেয়ে গেছি। আর যেহেতু এতটা রাস্তার ব্যাপার, সেই জন্য আমরা মনে করলাম যে আর আজকেই সকাল সকাল তোমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল। না, ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এতটা রাস্তা যাবো, তাই নিজের বাইকে যাওয়াটাই বেশি কমফোর্টেবল। আর সেই জন্যই তড়িঘড়ি বাইকটাও নিতে যেতে হলো। ফাইনালি সবকিছু হয়ে গেছে আমাদের। জাস্ট আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল। দাদাভাইদেরকে তাই বললাম যে আজকে দুপুরে গিয়ে লাঞ্চটা ওখানে করার কথা ছিল, বাট মনে হয় না লাঞ্চ করতে পারবো। হ্যাঁ করবো, লাঞ্চ ডেফিনেটলি করবো, বাট সেটা বিকেলে হয়ে যাবে। তার মাঝে অনেক একটা দোকানে ঢুকবো, একটু জাঙ্গিপাড়া দিয়ে যাবো ভেবেছি। বান্ধব বস্ত্রালয় মানে আমাদের পুরনো দোকান, যেখানে আমরা উদয়নারায়ণপুরে থাকাকালীন ওখান থেকেই ম্যাক্সিমাম শপিং করতাম। ম্যাক্সিমাম বলতে মানে যখনই প্রয়োজন পড়তো চলে যেতাম। হ্যাঁ, তো এবার হচ্ছে বেরোচ্ছি। সকাল থেকে তো বেশ রোদ ছিল, জানি না এখন মেঘলা মেঘলা ওয়েদার। বাইরে অলরেডি জামা কাপড়ও সব কাছাকাছি করে আমি মেলে টেলে রেখে দিয়েছি। এখন ব্যাগ প্যাকিংও হয়ে গেছে। তার সাথে তোমাদের কিছু কিছু জিনিস দেখাবো। সেদিন আমরা যেমন শ্রীদার্স থেকে গুড়িয়ার জুতোটা এনেছিলাম, সেটা দেখানো হয়নি। তোমরা দেখেছো, বাট ফাইনাল যেটা নিয়েছি সেগুলো কিছুই শেয়ার করা হয়নি। আর আমরাও শেয়ার করতে চাই, কারণ আমাদের জন্য। হ্যাঁ, চলো। এই যে পুরো এই প্লাস্টিকটাতে সব প্যাক করে নিয়েছি। বাপির জন্য কি নেব ভেবে ভেবে পাচ্ছিলাম না। যেটা খুব প্রয়োজনীয় এখন বাপির জন্য নিয়ে নিচ্ছি। সামনে শীতকাল আসছে, আর জানো এখন স্টোরে ম্যাক্সিমাম আমাদের উদয়নারায়ণপুরের দিকে না আগে পাওয়া যেত না, এখন পাওয়া যায় কিনা জানি না। ভেসলিন আর বডি অয়েল নভেম্বর মাসটা একদমই পাওয়া যায় না, বিশেষ করে পুজো থেকেই শুরু হয়। আর বাপির খুব ড্রাই স্কিন, তাই ভেবেছি বাপির জন্য এটাই বেস্ট হবে। আর একটা বডি ওয়াশ নিয়েছি, আর কিছু টুকটাক জিনিস আছে বাপির জন্য নেয়ার। আর হচ্ছে এই ক্লিপটাকে চিনতে পারছো, এটা আমরা দীঘা থেকে কিনেছিলাম গুড়িয়ার জন্য। গুড়িয়াকে আমার দেয়া হয়নি, আমি নিয়ে যেতেই ভুলে গিয়েছিলাম। আজকে ফাইনালি এটা নিয়ে যাচ্ছি, দেবো। আর এইটা হচ্ছে জুতোটা, খুলে দেখা হয়নি না এই যে এটা হচ্ছে ওর জন্য নিয়েছি। এটা কিন্তু আমার পায়ের মাপের। কত বড় হয়ে গেছে, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে এত বড় হয়ে গেছে, তোমার পায়ের মাপ আর ওর পায়ের মাপ এক হয়ে গেছে। হ্যাঁ, আর শ্রীদার্সেরও কিছু কিছু জুতো আছে যেগুলো না আমার যেমন 5 নাম্বার লাগে, বাট কিছু কিছু জুতো আমি 3 নাম্বারও কিনেছি। এটা 4 নাম্বার ছিল। তোমার সৌভাগ্য বেবি, মানে আমার সৌভাগ্য তোমাকে বেবি সাইজ জুতো কিনে দিতে হয়নি। চলো ফাইনালি ঢুকিয়ে নিই। তার সাথে রেইনকোট অবশ্যই নিতে হচ্ছে, কারণ রেইনকোট ছাড়া বেরোনোই যাবে না এখন যা বৃষ্টি পড়ছে। চলো আজকে দিনটাকে থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি, আর তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি উদয়নারায়ণপুর। এই হচ্ছে আমাদের বাইক, আর এটা হচ্ছে রেন্টাল বাইকটা ছিল। ফাইনালি আমরা রেডি, এবার বেরোচ্ছি। হ্যাঁ, বাইকের ইঞ্জিন প্রবলেমটা নিয়ে বেশ আমাকে ভুগতে হয়েছিল। প্রায় 20-22 দিনের গল্প ছিল। কাছাকাছি সার্ভিস সেন্টার না থাকায় একটু দূরেই দিতে হয়েছিল। আর বাইক ছাড়া তো আমাদের চলবে না, আর রেন্টাল বাইকের আইডিয়াটা পুনমের মাথা থেকেই বেরিয়েছিল। ফাইনালি চলে এসেছি আমাদের পুরনো বান্ধব বস্ত্রালয়ে। উদয়নারায়ণপুরে থাকাকালীন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা বান্ধব থেকেই কিনতাম। আর আজকে যখন অনেক দিন পরে বান্ধবে এলাম, তাই সেই সুযোগটা আর মিস করলাম না। নিজেদের পাশাপাশি বাবা মার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়েছিলাম। আমার হচ্ছে, হ্যাঁ তোমারই হচ্ছে, নেবে করবে। দিদিভাই গুড়িয়ার জন্য একটা জামা কিনতে বলেছে দিদিভাইয়ের তরফ থেকে, তাই এখান থেকে একটা গুড়িয়ার জন্য জামা কিনে নিচ্ছি। এটা খুব ভালো লেগেছে, কিন্তু হবে কিনা জানি না। নিয়ে নেবে, এক সাইজ বড়ই নাও। ফাইনালি শপিং কমপ্লিট করে গ্রামের রাস্তা দিয়ে উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর সাথে সঙ্গী করে নিয়েছিলাম পড়ন্ত রোদকে। ব্রিজের ওপর দিয়ে যখন গেলাম, তখন পুরনো কিছু স্মৃতি মনে পড়লো। ঠিক একটা সময় আমরা দুজনে এই জায়গাটা এসে কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছি। আসলে এই ব্রিজটা নতুন হয়েছিল, আগে ছিল পুরনো একটা ব্রিজ। নতুন ব্রিজ হওয়ার পর কিন্তু অনেক সবাই এসে এখানে সময় কাটাতো। দেখতে দেখতে আমরা উদয়নারায়ণপুর পৌঁছে গেলাম, আর তারপরে চলে গেলাম তারামা মিষ্টান্ন ভান্ডার। এই মিষ্টির দোকান থেকে আমরা ম্যাক্সিমাম টাইম মিষ্টি কিনতাম। মিষ্টি তো আমরা
আমরা ঢের খাই, তাই এত মিষ্টি দেখে চোখ ধাঁধিয়ে গেল। ফাইনালি বেশ কিছু পছন্দের মিষ্টি নিয়ে আমরা বাড়ি পৌঁছালাম। ফাইনালি চলে এসেছি। হ্যাঁ, আমরা একটু আগেই ফিরলাম আর এসে একদম আমরা লাঞ্চ করে নিয়েছি। তো বৌমনির হাতের মাংসটা অসাধারণ ছিল, পুরো পেট একদম ভর্তি হয়ে গেছে, মন পেট ভরে গেছে, মনও ভরে গেছে। দারুণ বানিয়েছে, দারুণ দারুণ। আমি এতদিন ওরকম তো শুনেছি যে বৌমনি মাংসটা ভালো বানায়, বাট খেয়েওছো? তোমার হয়তো মনে নেই। হ্যাঁ, একবার খেয়েছি, কারণ সেইবারের থেকে এবারেরটা আরও বেশি ভালো হয়েছে, ফাটাফাটি হয়েছে। ও দাদাভাই ওকে এবার একটা, হ্যাঁ দাদাভাই এবার একটা কুর্তা দিচ্ছে। এটা তো পুরো সারপ্রাইজ তোমার। আর এই যে কুটুস পুরো রেডি, বড় পিপির দেয়া জুতো, বড় পিপির দেয়া সুন্দর জামা, খুব সুন্দর লাগছে। তুই কেন আসছিস? বাপি চলে এসেছে। বাপি না, আজকেই যাবো। এখানে পর্ব ফাইনালি মিটলো, এবার আমরা বেরোচ্ছি। এসেছিলাম ডানকুনি দিয়ে, ফিরছি আমতা রানীহাটি হয়ে। আমতার ফুটবল খেলার মাঠ, কলেজ মোড়ের রাস্তা। আজ থেকে প্রায় 10-11 বছর আগে আমি আর সায়ন একসাথে কলেজে আসতাম। কত কিছু মনে করালো আজকে। দুজনে মিলে পুরোনো দিনগুলো মেমোরাইজ করতে করতে চলে এলাম বর্তমান ঠিকানায়। ম্যাডামের এখন ঘুম পেয়েছে, দেখো ম্যাডামের এখন ঘুম পেয়েছে, ঘুম কাটানোর প্রস্তুতি হচ্ছে। এটা কেমন প্রচন্ড ঠান্ডা, টেস্ট কেমন? ভালো, দারুণ। এখানে যেটা আছে রাবড়ি ফুলকা, ওর সাথে কেশরের ফ্লেভারটা অ্যাড করা হচ্ছে। অলমোস্ট 2.5 আওয়ার্সের জার্নি আমরা দুজনে মিলে না এইভাবেই পসিবল করি সব কিছু। বোরিং লাগলো আজকের ব্লগটা, বাট আমাদের কাছে মেমোরেবল ছিল, তাই সেভ করে রাখলাম। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আশা করছি ইন ফিউচার সুন্দর সুন্দর মেমোরি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ এই পুরো দিনটাতে আমাদের সঙ্গে থাকার জন্য। টিল দেন, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।